সবাই বাড়িতে বলে দেন 3 দিন কোন নেটওয়ার্ক পাবে না। আমি জানি না কিছু ভাই না ওটা উঠো সমস্যা নাই 6 জন তো ওই নৌকা 6 জন উঠবে এইজন্য আর দুজন জানেন নৌকায় বলতে না বলতেই আমাদের ট্রলারটি আবার ছেড়ে দিল এবং সবাই অনেকদিন পরে পানির দেখা পেয়েছি বলে অনেকটাই মানে আনন্দ ঘন পরিবেশ সবার ভিতরে তৈরি হয়েছে। তো এভাবে আমরা সবাই বলতেছি যে তাহলে একটা রেস হয়ে যাক, সবাই একটু দেখে আনন্দ করি, কার ট্রলার কত আগে যায়। তো এভাবেই চলছে আমাদের প্রতিযোগিতা, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। এইমাত্র ট্রলার প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এখনই আমাদের ট্রলার এখনো মাঝপথে, কিন্তু আমাদের সামনে এখনো 2টা নৌকা আছে। আমরা একটাকে অলরেডি পিছনে ফেলে আসছি। ওই তো দেখা যায় পিছনে ওরা ওদের কাছে তারপরে সবার আগে চলে যাবো। এই বাবা প্লাস্টিক প্লাস্টিক ট্রলারে প্রতিযোগিতা। আমাদেরটা একটা সময় ছিল 1 নম্বরে, কোনো একটা ভুলের কারণে এখন আমরা 3 জনের পিছনে রয়েছি। কিছু ছাগল বলদ নিয়ে আছি। বলদের কোনো ইমেজ নাই, কোনো মাধুর্যতা নাই। বলদের মতো খালি যাইতেই আছে। চলছে তুমুল বেগে প্রতিযোগিতা। আমরা সেই দ্বিতীয় স্থান থেকে ধীরে ধীরে আমরা প্রথম স্থানের দিকে চলে যাচ্ছি। আর একটু সময়ের অপেক্ষা, দেখা যাক কি হয়। বলদদের আমরা পিছনে ফেলে 1 নম্বরে চলে যাবার ইচ্ছা পোষণ করতেছি। তারা পিছন থেকে আমাদের হাত দেওয়ার চেষ্টা করলে কি হবে, আমরা ধীরে ধীরে তাদের আগেই চলে যাব। হ্যাঁ ঠিক আছে, আমরা এখন ফার্স্ট হয়েছি 1 নম্বরে। হার বলতে আমাদের কোনো চত্বরে কান ধরে একজনে তওবা করেছে যে না তাদের সাথে আর আমরা লাগতে আসবো না। আমি এখন যেখানে আসছি এটা হচ্ছে এমন একটা জায়গাতে, এখানে একটা বিজিবি চেকপোস্ট আর কি যেটাকে বলে, এখানে আমি দাঁড়িয়ে আছি। দেখেন পাহাড়ের মাঝখানে, এটা কোনো রাস্তাঘাট নাই, এটা শুধু নৌপথে আপনাকে চলাচল করতে হবে। তো এখানে আমাদের চেকপোস্টের জন্য ডেকেছে বা আমাদের চেকপোস্ট হবে এখন। যাই হোক, এই যে আমরা এখানে সবাই ধীরে ধীরে চলে যাচ্ছে, দেখা যাক আমিও যাব কি হয়। এটা হচ্ছে বলিপাড়া জোন বিজিবি যে চেকপোস্টটা রয়েছে, এটা আমরা এখন একটু নাস্তা করব, নাস্তা করে এরপরে আবার আমরা পুনরায় চলে যাব। ওনারা প্রত্যেক জায়গাতেই সুন্দর সুন্দর স্পট করে রেখেছে, খুবই ভালো লাগে এদের এগুলো দেখতে, চমৎকার করে রেখেছে। এটা কার পক্ষ থেকে হচ্ছে? নাটোরের পক্ষ থেকে। কোনটা? আচ্ছা আচ্ছা, এই যে আমাদের হিরো পিছনে ফেলে চলে আসছি। দেখেন কত সুন্দর পাহাড়, একদম চমৎকার। এখানে 3 দিকের পানি এসে মিশেছে। দেখেন পাহাড় দেখতে কত চমৎকার। আমি আপনাদের জুম করে দেখাই। দেখেন এটা যদি আপনি বাস্তবে না দেখেন তাহলে এটা ফিল করতে পারবেন না কতটা সুন্দর পাহাড়। এটা আমি অনেক দূর থেকে জুম করে নিয়ে আসছি, প্রায় 1 কিলোর উপরে হবে। আর আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যদি এই পাহাড়গুলো বাস্তবে না দেখেন তাহলে আপনি ফিল করতে পারবেন না যে এটার সৌন্দর্য কতটুকু। সো এটা দেখলে আপনার ভিতরে একটা শক্তি তাজা হবে এবং আপনার মনে হবে যে সৃষ্টিকর্তা বলতে কোনো একজন রয়েছে। পাশাপাশি এটাই হচ্ছে আমাদের শেষ চেকপোস্টের পরে আর কোনো চেকপোস্ট নেই।